সবাই আমাকে জিজ্ঞেস করছো যে কোন কোন টপিকগুলো ইন্টারভিউয়ের আগে পড়ে যেতে হবে। তো আইডিয়ালি সব টপিকই পড়ে যাওয়া উচিত, যেগুলো প্রাইমারি হেলথ সেন্টারে তোমাকে ম্যানেজ করতে হবে। কিন্তু কিছু কিছু টপিক আছে যেগুলো তুমি মিস করতে পারো না। এগুলো মিস করলে মানে সেটা তোমার একটা ডিসঅ্যাডভান্টেজ। তো পিএসএম গাইডলাইন্স যেগুলো আমাদের ফলো করতে হয় সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। লাইক ফার্স্ট যেটা বলবো সেটা এনভিবি ডিসিপির আন্ডারে আছে 6টা ডিজিজ, যেটা হচ্ছে ম্যালেরিয়া, ফাইলেরিয়া, ডেঙ্গু, কালাজার, চিকুনগুনিয়া এবং জেই। এর মধ্যে ডেঙ্গু খুব ইম্পর্টেন্ট, ম্যালেরিয়াও যথেষ্ট ইম্পর্টেন্ট, কালাজারও ইম্পর্টেন্ট, ফাইলেরিয়াও ইম্পর্টেন্ট এবং জাপানিজ এনসেফেলাইটিসও আমাদের পশ্চিমবঙ্গে খুব দেখা যায়, তাই এটাও ইম্পর্টেন্ট। নেক্সট যেটা সেটা হচ্ছে ন্যাশনাল টিউবারকুলোসিস এলিমিনেশন প্রোগ্রামের আন্ডারে আছে টিবির গাইডলাইন্স, কি করে ডায়াগনোজ করবে তার অ্যালগোরিদম এবং ট্রিটমেন্ট অ্যালগোরিদম। নেক্সট যেটা সেটা হচ্ছে ন্যাশনাল লেপ্রোসি এলিমিনেশন প্রোগ্রামে লেপ্রোসি, লেপ্রোসির আপডেটেড ডায়াগনোসিস, কখন মাল্টিব্যাসিলারি বলবো কখন পসিব্যাসিলারি বলবো, এবং ট্রিটমেন্ট এমডিটি মানে প্যাক কিভাবে দেওয়া হয় সেটা। নেক্সট যেটা সেটা হচ্ছে এডস। এডসে আমাদের ডায়াগনোসিস নট সো ইম্পর্ট্যান্ট, ট্রিটমেন্ট ম্যান্ডেটারি। তার সাথে আমাদের নিডল স্টিক ইনজুরি হলে এবং পোস্টপার্টাম প্রিভেনশন। নেক্সট যেটা সেটা হচ্ছে রেবিস, এর ভ্যাকসিনেশন এবং আমাদের প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আমাদের কিছু কিছু কমন ডিজিজ আছে যার মানে স্পট ডায়াগনোসিস জিজ্ঞেস করে, যার মধ্যে আছে ডেফিনেটলি মাম্পস, মিজলস, রুবেলা, টাইফয়েড, এগুলো। এরবারে নেক্সট যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে কিছু কিছু নন কমিউনিকেবল ডিজিজ আছে যেগুলো ট্রিটমেন্ট জিজ্ঞেস করে, হাইপার টেনশন, ডায়াবেটিস মেলাইটাস এবং এর কমপ্লিকেশন কি করে ম্যানেজ করবে। 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে আমাদের স্ট্রোক ও এমআই, আমরা কালকে পড়েছি। 4 নম্বর থাইরয়েড, হাইপো অর হাইপার, জাস্ট মানে কী করে ডায়াগনোজ করবে এবং মোস্ট কমন কজ কী সেটা কীভাবে তুমি ডায়াগনোজ করবে এবং ট্রিটমেন্ট। নেক্সট যেটা আছে যেটা হচ্ছে স্নেক বাইট। স্নেক বাইট কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আমাদের অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন টু নিউমোনিয়া। নিউমোনিয়ার ক্ষেত্রে স্পেশালি যেটা জিজ্ঞেস করা অবশ্যই হয় সেটা হচ্ছে আমাদের ইনফ্যান্ট বা পেডিয়াট্রিক যে গাইডলাইন আছে আইএমএনসিআই এর, সেটা। সিমিলারলি আইএমএনসিআই এর একটা গ্যাস্ট্রোএন্টেরাইটিস বা সরি ডায়েরিয়ার একটা গাইডলাইন আছে, সেটাও খুব জিজ্ঞেস করা হয়। এছাড়া যেটা জিজ্ঞেস করা হয় সেটা হচ্ছে অ্যাজমা অ্যান্ড সিওপিডি। স্পেসিফিক্যালি অ্যাজমার অ্যাকিউট অ্যাটাক নিয়ে এলে কি ম্যানেজ করবে। আর যেটা জিজ্ঞেস করা হয় তোমার সিজার নিয়ে প্রেজেন্ট করছে তোমার কাছে, তাকে তুমি কিভাবে ম্যানেজ করবে। এছাড়া যে জিনিসগুলো জিজ্ঞেস করা হয় তার মধ্যে রয়েছে ভ্যাকসিনেশন এবং যেটা ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল। তো এই বেসিক যে জিনিসগুলো এগুলো তোমরা যদি কাভার করো তোমাদের মানে কমন টপিকের মধ্যে অনেকটাই কাভার হয়ে যাবে। এর মধ্যে আমরা কিছু কিছু জিনিস অলরেডি ডিসকাস করেছি আমাদের প্রিভিয়াস যে ভিডিওগুলো, সেটাতে র্যাবিস আমরা ডিসকাস করেছি, স্ট্রোক আর এমআই ডিসকাস করেছি, আমরা
ভ্যাকসিনেশনও ডিসকাস করেছি, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আমরা ডিসকাস করিনি তার মধ্যে স্নেক বাইট ডেফিনেটলি মোস্ট ইম্পর্টেন্ট। এবং আর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের ডেঙ্গু। ডেঙ্গু খুব ইম্পর্টেন্ট, এবং টিবি এবং লেপ্রোসি। এই জিনিসগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখে দেও। বাকিগুলো যদি তোমরা দেখার সময় নাও পাও, এগুলো তোমাদের ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত পিএসএম এর পয়েন্ট অফ ভিউ থেকে। বাকি আমরা অবস গাইনি বা মেডিসিনের অন্যান্য যে বিষয়গুলো সেগুলো আমরা লাইভে ডিসকাস করার চেষ্টা করব। থ্যাংক ইউ, এবং কোনো কোয়েশ্চেন থাকলে নিচে কমেন্ট সেকশনে করবে।